অন্যদিকে খানাকুলের প্লাবন পরিস্থিতি ভয়াবহ। প্রায় এক মাস জলমগ্ন মারোখানা এলাকার স্কুল চত্বর, জল জমেছে স্কুল ক্লাসরুমেও, সেঁকে উঠেছে পড়াশোনা। এলাকার মূল রাস্তার উপর বইছে জলের স্রোত। পড়ুয়াদের দাবি, স্কুল বন্ধের জেরে ক্ষতি হচ্ছে পড়াশোনার। স্কুলে পঠন পাঠন কবে থেকে শুরু হয় তা নিয়েই অনিশ্চিত স্কুল কর্তৃপক্ষ। আমরা জানাচ্ছিলাম খানাকুলের বিস্তীর্ণ অঞ্চল রীতিমতো জলের তলায়, এবং এই বন্যা পরিস্থিতির কারণে একদিকে যেমন জনজীবন প্রভাবিত, তেমন অন্যদিকে স্কুল পড়াশুনো বিভিন্ন জিনিস কিন্তু রীতিমতো প্রভাবিত। এবং এই জলমগ্ন অবস্থায় রীতিমতো মারোখানা এলাকার স্কুল চত্বর জলের তলায়, ভয়াবহ পরিস্থিতি। প্রায় এক মাস ধরে জলমগ্ন মারোখানা এলাকার স্কুল চত্বর, জল জমেছে ক্লাসরুমেও, শিখে উঠেছে পড়াশোনা। এলাকায় মূল রাস্তার উপর বইছে জলের স্রোত। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। একেবারে স্কুলের ভেতরে জল, ক্লাসরুম থেকে শুরু করে গোটা স্কুল চত্বর জল। একদিকে যেমন সাধারণ মানুষদের নৌকো করে যাতায়াত করতে হচ্ছে, রাস্তায় হাঁটু সমান কোথাও বা কোমর সমান জল। জনজীবন রীতিমতো বিপর্যস্ত খানাকুলে, এবং কার্যত একই রকমের ছবি ধরা পড়ছে স্কুলগুলির মধ্যে থেকেও। একই রকমের ছবি, প্রায় স্কুলের প্রতিটি ক্লাসরুম থেকে শুরু করে গোটা স্কুল চত্বর, বিভিন্ন স্থান কিন্তু রীতিমতো জলের তলায়। দেখতে পাচ্ছেন রন্ধনশালা, অর্থাৎ স্কুলের মিড ডে মিল যেখানে রান্না হয়, সেই জায়গাও রীতিমতো জলের তলায়। ফলত স্কুলের মধ্যে দেখতে পাচ্ছেন সেই ছবি, নৌকো নিয়ে যাতায়াত করতে হচ্ছে স্কুলে। সাধারণত এরকম বন্যা পরিস্থিতিতে এলাকার স্কুল থেকে শুরু করে বিভিন্ন সরকারি স্থাপত্যে রীতিমতো আশ্রয় নেন বন্যা দুর্গতরা। তবে বর্তমানে যে ছবি দেখতে পাচ্ছি আমরা, কার্যত এই স্কুলও জলের তলায়। খানাকুলের বন্যা পরিস্থিতি আমরা দেখলাম, তবে অন্যদিকে ডিভিসির জল ছাড়া কিন্তু রীতিমতো এখনো অব্যাহত। এদিনও মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়লো ডিভিসি। মাইথন থেকে 24,500, পাঞ্চেত থেকে 31,500 কিউসেক জল ছাড়া হয়েছে। যেমনটা জানাচ্ছিলাম, জল ছাড়া অব্যাহত রয়েছে ডিভিসির। নতুন করে প্রায় 56,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। মাইথন থেকে 24,500, অন্যদিকে পাঞ্চেত থেকে 31,500 কিউসেক জল ছাড়া হয়েছে। কার্যত রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে তৃণমূল নেতৃত্ব সকলেই রীতিমতো সুর চড়িয়েছে ডিভিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে। অর্থাৎ ডিভিসি যদি জল ছাড়া বন্ধ না করে, সেক্ষেত্রে আরামবাগ সহ বিভিন্ন নিম্ন অববাহিকায় অবস্থিত বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। খানাকুলের ছবি একটু আগে আমরা দেখাচ্ছিলাম, স্কুল থেকে বিভিন্ন জিনিস রীতিমতো এক মাস ধরে জলের তলায় রয়েছে, এবং সেই অবস্থাতেই আবারও কিন্তু নতুন করে জল ছাড়লো ডিভিসি। প্রায় 56,000 কিউসেক জল ছাড়া হয়েছে। বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌমিত্র গাঙ্গুলি। সৌমিত্র, রীতিমতো 56,000 জল ছাড়া হলো আজকেও, এবং এই জল ছাড়ার পরিমাণ অব্যাহত রয়েছে। কি ছবি রয়েছে সৌমিত্র? একদমই দেখো শুভেন্দুদা, জল ছাড়া কিন্তু অব্যাহত রয়েছে। কারণ আমি তোমাকে জানাবো যে ঝাড়খণ্ডে যে বৃষ্টি হচ্ছে, টানা যে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, কখনো ভারী কখনো অল্প ভারী বৃষ্টি, সেই ভারী বা অল্প ভারী বৃষ্টির জল এই মাইথন বা পাঞ্চেত জলাধারে আসে, এবং জলাধার যেন জলাস্ফীতি ঠিকঠাক থাকে তার জন্য জল ছাড়া শুরু করে ডিবিসি। তবে আজকে যেটা জানা গেছে ডিবিসির তথ্য অনুযায়ী, যে আজকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে 56,000 কিউসেক মাইথন ও পাঞ্চেত জলাধার মিলিয়ে। আজ যেখানে মাইথন জলাধার থেকে 24,500 কিউসেক ও পাঞ্চেত থেকে 31,500 কিউসেক জল ছাড়া হয়েছে বলে এমনটাই কিন্তু ডিবিসি সূত্রে জানা গেছে। তবে নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। আবারও যদি দেখো রয়েছে, আবারও যদি ঝাড়খণ্ডে বৃষ্টি হয় বা অতি ভারী বৃষ্টি হয়, সেই বৃষ্টি হলে আবার সেই জল যদি মাইথন বা পাঞ্চেত জলাধারে আসে, জলাস্ফীতি ঠিকঠাক রাখার জন্য সেই জল ছাড়তে হতে পারে ডিবিসিকে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে এইভাবে যদি টানা অব্যাহত বৃষ্টি হয় বা জল ছাড়া হয় ডিবিসির পক্ষ থেকে, তাহলে কিন্তু যেসব নিম্ন এলাকা রয়েছে,
আরামবাগ হুগলি ওই এলাকার একাংশ প্লাবিত হওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে শুভেন্দুদা। একবারে সৌমিত্র, পাশাপাশি যেটা প্রশ্ন থাকছে, অর্থাৎ এখন যেমন আমরা প্রতিদিন দেখছি প্রায় একটু একটু করে জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিভিসি, আগামীতেও কি এই জল ছাড়া অব্যাহত থাকবে? ডিভিসি কর্তৃপক্ষ কি জানাচ্ছে? একদম একদমই, দেখো তোমাকে জানাবো যে যদি আবারও বৃষ্টি হয়, দেখো যেভাবে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জল কিন্তু যে মাইথন বা পঞ্চায়েত জলাধারে আসে এবং জলাধারের যে জলাস্ফীতি ঠিক রাখার জন্য কিন্তু করে জল ছাড়া শুরু করে ডিবিসি। তবে জল ছাড়ার কতটা পরিমাণ কি বাড়ানো বা কমানো সমস্তটাই কিন্তু ডিবিসির পাওয়া তথ্য অনুযায়ী জানা যাবে, কারণ ডিবিসির তথ্য পাওয়ার পরে কত কিউসেক জল ছাড়া হচ্ছে সেটা আমরা মানে আপডেট দিতে পারবো। শুভেন্দুদা, ধন্যবাদ সৌমিত্র। একদিকে আমরা যেমন মাইথন এবং পাঞ্চেতের ছবি দেখছিলাম, তেমন পাশাপাশি দুর্গাপুর ব্যারেজ থেকেও কিন্তু জল ছাড়া হচ্ছে। দুর্গাপুর থেকেও জল ছাড়া হচ্ছে। এদিন দুর্গাপুর ব্যারেজ থেকে প্রায় 65,325 কিউসেক জল ছাড়া হয়েছে। একদিকে যেমন মাইথন থেকে প্রায় 56,000 কিউসেক জল ছাড়া হয়েছে, অন্যদিকে দুর্গাপুর ব্যারেজ থেকে প্রায় 65,325 কিউসেক জল ছাড়া হয়েছে। সঙ্গে রয়েছেন প্রতিনিধি সাধন রোজ। সাধন, রীতিমতো 65,000 কিউসেক জল ছাড়া হয়েছে প্রায়। বর্তমানে কি ছবি দেখতে পাচ্ছ, কি কি আশঙ্কা করা হচ্ছে, আগামীতে কি হবে? দেখো, প্রবল নিম্নচাপ এবং ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাতের জেরেই মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ যেরকম বাড়ানো হচ্ছে, সেই রকম সেই জল এসে পৌঁছচ্ছে কমানোর জন্য দুর্গাপুর ব্যারেজ থেকেও কিন্তু ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হচ্ছে। আজ সেচ দপ্তর সূত্রে যেটা জানানো হয়েছে, 65,325 কিউসেক হারে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে। আর এই জল ছাড়ার ফলে ডাউন স্ট্রিমে যে সমস্ত জেলাগুলি রয়েছে, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া সহ বিস্তীর্ণ এই জেলাগুলি কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা থেকেই যায়। ইতিমধ্যেই জানো যে হুগলির আরামবাগ সহ খানাকুল বিভিন্ন এলাকায় কিন্তু প্লাবিত হয়েছে, বন্যা প্লাবিত হয়েছে এবং সেচ দপ্তর সূত্রে যেটা জানানো হচ্ছে এবং প্রশাসনিক তরফ থেকেও কিন্তু সেই সমস্ত এলাকাগুলি মাইকিং করা হচ্ছে এবং অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর যত বৃষ্টি বাড়বে তত কিন্তু এই বন্যা প্লাবিত এলাকাগুলি কিন্তু জল প্রবেশ করার একটি আশঙ্কা প্রকাশ করছেন। এবং ইতিমধ্যেই যেটা সেচ দপ্তর সূত্রেও যেটা জানানো হচ্ছে যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি বৃষ্টিপাতের পরিমাণটাও বাড়ে, তাহলেও কিন্তু দুর্গাপুর ব্যারেজ থেকেও কিন্তু জল ছাড়ার একেবারে যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি সাধন রোজ, অর্থাৎ এই জল ছাড়ার পরিমাণ যদি বাড়তে থাকে সেক্ষেত্রে কিন্তু আরো অবনতি হতে পারে বন্যা পরিস্থিতির। আমি আবারও ফিরবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সাধন রোজ। সাধন, যেমনটা জানাচ্ছিলে তুমি, হয় এবং মাইথনের পরিমাণ বাড়ানো হয়, তাহলেও জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়, তাহলেও কিন্তু দুর্গাপুর ব্যারেজ থেকেও ধাপে ধাপে জল ছাড়া যত বেলা বাড়বে তত কিন্তু জল ছাড়ার পরিমাণও ধীরে ধীরে বাড়ানো হবে, সেচ দপ্তর সূত্রে খবর। শুভেন্দু। একেবারে সাধন, পাশাপাশি যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি সাধন রোজ, অর্থাৎ এই জল ছাড়ার পরিমাণ কিন্তু বাড়ানো হতে পারে, বাড়তে পারে, এমনটা কিন্তু রীতিমতো আশঙ্কা করা হচ্ছে। একদিকে যেমন ভারী বর্ষণ, অন্যদিকে ডিভিসি থেকে যে ঝাড়খণ্ডে যে ভারী বর্ষণের ফলে জল ছাড়া হচ্ছে এবং জল ছাড়ার পরে প্রতিনিয়ত কিন্তু রীতিমতো এই বন্যা পরিস্থিতি নিম্ন অববাহিকায় অবস্থিত যে সমস্ত অঞ্চল রয়েছে, আমরা খানাকুলের ছবি দেখছি, আমরা ঘাটালের ছবি দেখছি, পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলের আমরা ছবি দেখছি, রীতিমতো জলের তলায় রয়েছে, বিভিন্ন অংশ জলের তলায় রয়েছে এবং কার্যত এই বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে এমনটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন দুর্গাপুর ব্যারেজের ছবি দেখতে পাচ্ছেন, একদিকে আসানসোলের ছবি দেখতে পাচ্ছেন, মাইথন এবং পঞ্চায়েত জলাধার থেকে যেমন জল ছাড়া হচ্ছে, আজকে প্রায় 56,000 কিউসেক জল ছাড়া হয়েছে। অন্যদিকে দুর্গাপুর ব্যারেজ থেকেও কিন্তু প্রায় 65,000 কিউসেক জল ছাড়া হয়েছে। অর্থাৎ এই বিপুল পরিমাণ জলের চাপে কিন্তু আবারও বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এমনটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি সাধন রোজ। ধন্যবাদ তোমার সাধন। অন্যদিকে প্রায় একই রকমের ছবি রীতিমতো বীরভূমেও দিন কয়েকের ক্রমাগত বৃষ্টির জের কোপাই ও অজয় নদীতে জলস্ফীতি, নদী লাগোয়া একাধিক এলাকা প্লাবিত, লাভপুরে একাধিক গ্রাম প্লাবিত।
যেমনটা দেখতে পাচ্ছি আমরা শান্তিনিকেতনের ছবি, রীতিমতো টানা বৃষ্টিতে প্লাবিত, জলস্তর বেড়েছে কোপাই এবং অজয় নদীতে। জলস্ফীতি নদী লাগোয়া একাধিক এলাকায়। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, রীতিমতো জলস্তর বাড়ছে, জলস্ফীতি বাড়ছে নদীগুলিতে, পাশাপাশি একাধিক এলাকায় যেমনটা জানা যাচ্ছে যে প্লাবিত হয়েছে। বর্তমানে ঠিক কি ছবি রয়েছে শুভদীপ? দেখো, তোমাকে বলে রাখবো যে আজকে যে পরিস্থিতি সেটা কিন্তু অত্যন্ত ভয়াবহই বলা যেতে পারে। কারণ আমার পিছনে রয়েছে কোপাই, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় যে ছোট নদী চলে আঁকে বাঁকে, তা কিন্তু আজকে একদমই আঁকে বাঁকে চলছে না, এবং ছোট নদীও নেই। তার ছবিটা তোমাকে একটু দেখানোর চেষ্টা করব। অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এবং তোমাকে যদি দেখা যায় আমাদের ক্যামেরার ফ্রেমে, যে ওই পাড়ের, অর্থাৎ যে নদীর ওই পাড়ের যে অংশ, সেই পাড়ের অংশ কিন্তু ক্রমাগত ভেঙে ভেঙে পড়ছে। অর্থাৎ যে নদী গর্ভে চলে যাচ্ছে ওই পাড়ের অংশগুলি, যেগুলি কিন্তু চাষ জমি এবং তার পরবর্তীতে রয়েছে একাধিক গ্রাম। সেই কারণেই কিন্তু ওই এলাকার মানুষদের মধ্যে অত্যন্ত উত্তেজনা এবং তার সঙ্গে সঙ্গে আতঙ্ক কাজ করছে। যদি বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়তে থাকে, বা যদি বিভিন্ন জলাধার থেকে যেভাবে জল ছাড়া হচ্ছে এবং জলাধারের যে ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা দেখতে পেয়েছি যে তিলপাড়া ব্যারেজের যে ক্ষতি হয়েছে, সেই ক্ষেত্রে যদি জল আরো বাড়তে থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রবল সমস্যার মধ্যে পড়বে এই এলাকার মানুষরা। ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে শান্তিনিকেতনের এই কোপাই নদী সংলগ্ন যে সতীপীঠ কঙ্কালীতলা, সেই কঙ্কালীতলা সতীপীঠ জলমগ্ন হয়ে গিয়েছিল। কিন্তু গতকালকে বৃষ্টি খুব একটা না হওয়ার কারণে সেই জলস্তর, অর্থাৎ কঙ্কালীতলার যে জলস্তর, সেই জলস্তর কিছুটা কমেছে। তবে লাভপুরের যে ব্লক, লাভপুর ব্লকের ঠিবা পঞ্চায়েত এলাকার একাধিক গ্রাম, তার মধ্যে বাঘা, বাগসিনা, জয়চন্দ্রপুর, হরিপুর এবং তার সঙ্গে সঙ্গে কান্দরকুলো, ওই এলাকাগুলি কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। কান্দরকুলোর সঙ্গে কীর্ণাহাট যাওয়ার যে একটি সেতু, সেই সেতু কিন্তু জলের তলায় রয়েছে। এখনো যাতায়াত চলছে, তবে পুলিশের তরফে কিন্তু ওই এলাকায় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং আরো বৃষ্টি বাড়লে কিন্তু প্রশাসনের তরফে এলাকায় নৌকার ব্যবস্থা করা হবে, এমনটাও জানতে পারছি। এবং ওই বিস্তীর্ণ এলাকার মানুষরা কিন্তু অত্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছেন, কারণ তারা ভাবছেন যদি বৃষ্টি বাড়ে, সেক্ষেত্রে কিন্তু ওই এলাকা সম্পূর্ণভাবে ভেঙে পড়তে পারে যোগাযোগ ব্যবস্থা। এবং তার সঙ্গে সঙ্গে আমরা গত বছর দেখেছিলাম ওই এলাকায় যে বাঁধ, সেই বাঁধ, নদী বাঁধ ভেঙে গিয়েছিল, তার ফলে কিন্তু বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছিল, বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আবারও সেই একই পরিস্থিতি ওই এলাকাতে। পাশাপাশি একইভাবে যে অজয় নদ, অজয় নদের তীরবর্তী যে গ্রামগুলি রয়েছে, ঘিদহ থেকে শুরু করে ঘেরোপাড়া সহ একাধিক গ্রাম, সেই এলাকার মানুষরাও কিন্তু অত্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছেন, কারণ অজয় নদীও ফুলে ফেঁপে উঠেছে এবং প্রবল বেগে সেখানে জল বইছে। ইতিমধ্যে প্রশাসনের তরফে কাউকে যাতে নদীতে না নামে, বা মাছ ধরতে যাওয়ার জন্য যেন কেউ নদীতে না নামে, সেই বিষয়টি সুনিশ্চিত করার জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি একদমই পার্শ্ববর্তী নদী, পার্শ্ববর্তী এলাকার মানুষদেরকে অন্যত্র সরানোর পরিকল্পনাও শুরু করা হয়েছে। একইভাবে ইলামবাজারের জয়দেব, ওই জয়দেব এলাকা এবং তার সঙ্গে পার্শ্ববর্তী পশ্চিম বর্ধমান, সেই পশ্চিম বর্ধমানের যে গ্রামগুলি রয়েছে, সেখানকার মানুষদের সতর্ক করেছে প্রশাসন। স্বাভাবিকভাবে প্রচন্ড আতঙ্কের মধ্যে রয়েছে ওই এলাকার মানুষরা, এবং যদি বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়ে, তাহলে সেক্ষেত্রে আরো বড় অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে। এবং যেটা ক্ষতির এবং আশঙ্কার যে বিষয়টা, যে আজকে অর্থাৎ সোমবার সকাল থেকেই কিন্তু কার্যত আকাশের মুখ ভার, অর্থাৎ বৃষ্টিপাত হতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে। সেক্ষেত্রে এই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই কিন্তু অত্যন্ত আতঙ্কের। একেবারে ধন্যবাদ শুভদীপ।